প্রথমে আমরা কিন্তু কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা পার্ট হয়ে গেছে। এখানে ডাবল করে কিন্তু ভাঁজটা করেছি আগে। তা আপনারা সেলোয়ার মাপে আপনারা সেলোয়ার যখন কাটিং করবেন তখন আপনারা একটার উপরে আপনারা আরেকটা বেশি কিন্তু কাটিংটা করতে পারেন। এটা কিন্তু চুড়ি পায়জামা হবে। আর এটাতে কিন্তু আহ, নিচে কিন্তু চেন হবে, পায়ের গোড়ায় কিন্তু চেন হবে। তা এখানে ডাবল পায়জামা হবে, মানে 2টা পায়জামা হবে। তা দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু একই রকম, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়টা কিন্তু মানে একসাথে কিন্তু কাপড় কিন্তু বহর কম, দেখতে পাচ্ছেন এই যে সামনের অংশটা। তা আমরা কিন্তু যেভাবে আছে আমরা কাটিং করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাঁজটা করে নিয়েছি। আর এখান থেকে আমি কিন্তু এই পার্টটা বার করে নিতে পারবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহর কমের কারণে কিন্তু এখানে শর্ট পড়তেছে। তা আমরা এখানে কিন্তু সেলোয়ারটা কিন্তু আগে লম্বা কেটেছি। এখানে যদি আমরা একটু 2 পয়েন্ট শর্ট হয় তাও কোনো সমস্যা হবে না। তা আমরা এই পার্টটা কিন্তু কেটে নেবো এখন। এটার মাপে কিন্তু এই পার্টটা কাটবো, দেখেন। এটা কিন্তু আমি উপরের অংশটা কেটে নিলাম। এখন আমাদেরকে সুন্দর করে মিলিয়ে কিন্তু আমাদেরকে এই কাটিংটা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেকেন্ড লাইনের যে অংশটা, এটা আমাদের দর্জির ভাষায় সেকেন্ড লাইন বলা হয়। তা আপনারা যখন আপনারা ডাবল এক মাপে যখন 2টা কাটবেন, একসঙ্গে আপনারা সব কাপড় বেছে নিয়ে কিন্তু কাটতে পারেন, কিন্তু আপনাদের একটা আগে কেটে নিলে কিন্তু ভালো। এখন এরপরে আপনাদের যে কয়টাই হোক না কেন কোনো সমস্যা নাই। তা আমাদের এই নিচের অংশটা কিন্তু চেন হবে। চেনের জন্য কিন্তু এখানে 6.5 ইঞ্চি একটা ফাড়া দিয়েছি, দেখতে পাচ্ছেন মার্কার করা আছে। ঠিক আছে, এই যে আপনারা পার্ট গুলো কিন্তু আপনারা এখানে আগে ফাড়ে নেবেন, আগে এখানে আপনারা কেটে নেবেন। তারপর আপনারা আহ, এই পট্টি লাগাতে হবে, এটাতে কিন্তু একটা পট্টি লাগিয়ে কিন্তু আমাদের ফাড়ার অংশটা কিন্তু পাকা করতে হবে। আর এরপরে চেন কিন্তু বসিয়ে কিন্তু আমাদের সেলাই দিয়ে কিন্তু চেনটা সিলিং করতে হবে। তা আপনারা যদি এই সেলাইয়ের ভিডিওটা চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে সেলাইয়ের জন্য আমি সেলাইটা দেখাতে পারবো। তা আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের আহ, মতামতটা অবশ্যই লিখবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করলে হবে কি, যারা এই কাজগুলো শিখতে চায় তারা অবশ্যই ভিডিওটা আহ, দেখলে অবশ্যই শিখতে পারবে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের বেলের অংশটা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে আমাদের সবই গজ কাপড়ে কিন্তু আমাদের এটা কিন্তু বের হয়ে গেল। তা এর থেকে যদি কম কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে বেলটা বাইর হবে না, সেটা আমাদের অন্যভাবে বাইর করতে হবে। তা সে বিষয়টাও আপনারা যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভিডিও বানাবো। তারপর এখানে কিন্তু আমাদের কিন্তু এই সেলাটাতে কল্লি দিতে হবে। তা কল্লিটা আপনারা এভাবে কাটবেন, একটু ওয়েট করে কাটবেন, তাহলে কিন্তু কল্লিটা কিন্তু মানে ব্যবহার করে কিন্তু মানে অনেক আরাম পাবে। এই যে এখানে কিন্তু আমি এখানে ডাবল করে ভাঁজ করে কিন্তু 4 পার্ট করে নিলাম। 4 পার্ট তো না, এখানে 2 পার্টে হবে। দেখেন এখন কল্লিটা কিভাবে সেট হবে। তো এই কল্লিটা কিন্তু অনেকে সেট করতে পারে না। আহ, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকের জন্য একটু হিমশিম হয়ে যায়। তা আপনারা ভিডিওটা ভালো করে যদি আপনারা আহ, মনোযোগ সহকারে আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আর এই বিষয়ে যদি আপনারা কল্লিটা লাগা অবশ্যই আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এই কল্লি লাগার ভিডিওটাও দিতে পারি, যদি আপনারা চান। ঠিক আছে, তা এটা কিন্তু আহ, একটা কল্লি কাটা হয়েছে, এখানে 2টা কল্লির প্রয়োজন আছে। তা দেখেন এই মাপে কিন্তু আরেকটা কাটিং করব। এখানে আমাদের কল্লিটা সুন্দর করে আমাদেরকে 100 মান নিতে হবে, কেননা 2টা মাপ হলো একই মাপ। একই মাপ হলে কিন্তু একই আমাদের দিলে কিন্তু কাস্টমার কোনো কমপ্লেন করতে পারবে না যে 2টা 100 মান আছে। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে। এখন কল্লিটা আমাদেরকে এই যে 2টার কল্লি কিন্তু 2টা নিয়ে নিলাম। আবারও আপনাদেরকে এখানে মিল করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কল্লিটা কিন্তু এভাবে সেট হবে। তবে ধন্যবাদ, এ পর্যন্ত ভিডিওটা রাখতেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটার পাশেই থাকবেন।